বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসিফ, মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কি বললেন মন্ত্রীরা? হাসিব, আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটি আপনি বলছিলেন। আসলে এটি মন্ত্রিসভা বৈঠক। আমরা কয়েকজনের সাথেই কথা বলেছি, যারা বৈঠক থেকে বের হয়েছেন মন্ত্রীরা, তারা এটিকে বলছিলেন যে এটি মন্ত্রিসভার বৈঠক না, ঠিক এটি আসলে নতুন সরকার গঠিত হওয়ার পর মন্ত্রীদের সাথে একটি মত বিনিময়ের মতো করে আসলে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বসছেন। এবং এখানে আসলে কথা হয়েছে রমজানের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনার ব্যাপারে কথা হয়েছে। এখানে কথা হয়েছে রমজানে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে। এখানে আমরা শুনেছি যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 180 দিনের পরিকল্পনার কথা বলেছেন। তো আসলে সামগ্রিকভাবে এই যে নতুন সরকার যে গঠিত হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে গঠিত হয়েছে, সেই ম্যান্ডেটগুলো বা জনগণের আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করা যায়, কিভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এই প্রায় 2:30টার পর থেকে কিন্তু আমরা দেখছিলাম যে এই মন্ত্রিসভা বৈঠকে অংশগ্রহণ করতে কিন্তু মন্ত্রীরা এই ক্যাবিনেট ডিভিশন যেটি রয়েছে সচিবালয়ের 1 নম্বর ভবন, এই ভবনের আশেপাশে আসতে শুরু করেন। এবং এখান থেকে কিন্তু আমরা পরে দেখেছি যে 3টার দিকে বৈঠকটি শুরু হয়, যেটি 1 ঘন্টারও একটু বেশি সময় ধরে চলে। এবং এই বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে যত নবনিযুক্ত মন্ত্রীরা রয়েছেন সবাই মোটামুটি অংশগ্রহণ করেছেন। এবং এই বৈঠকে এই তারেক রহমান তার যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের যে ম্যান্ডেট বাস্তবায়নের যে কার্যক্রমগুলো, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন। রমজান বিষয়ে আলোচনা করেছেন, আলোচনা হয়েছে দুর্নীতি রোধে কার্যক্রম নিয়ে। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু সচিবালয়ে এখনো রয়েছেন এবং সেই সচিবালয় ত্যাগের কিন্তু এখন প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সচিবালয় ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর পাশাপাশি কিন্তু আজকে যে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছে, তারাও কিন্তু প্রায় একই সময়ে সচিবালয়ে প্রবেশ করেছেন। এবং সচিবালয়ে আমরা দেখেছি যে একটি সাজ রব বিরাজ করছে, যদিও কিছুটা নিরাপত্তা ছিল সকাল থেকেই, কারণ প্রধানমন্ত্রী আজকে প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন। আমরা দেখেছি যে নবনিযুক্ত মন্ত্রীদের কিন্তু তাদের যে নিজ নিজ দপ্তরের কর্মকর্তারা তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে কিন্তু গ্রহণ করে নেন, স্বাগত জানান। এবং আমরা দেখেছি যে বিভিন্ন শুভানুধ্যায়ীরা কিন্তু সচিবালয়ে আসেন এবং নবনিযুক্ত যে মন্ত্রীরা রয়েছে তাদের শুভেচ্ছা জানান। আমরা দেখেছি যে নতুন মন্ত্রীরা রয়েছে তারা দায়িত্ব নিয়েই সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি তারা যেগুলো বলেছেন যে তাদের উপর যে অর্পিত দায়িত্ব, প্রধানমন্ত্রী তাদের উপর যে দায়িত্বটি অর্পণ করেছে এবং তাদের উপর যে বিশ্বাসটি রেখেছে সেটি তারা পালনের চেষ্টা করবে বলে তারা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যেহেতু আজকে প্রথম দিন, আজকে তারা শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করছেন এবং কালকে থেকে তারা আসলে পুরোদমে তাদের মন্ত্রণালয় নিয়ে কাজে নেমে পড়বেন এবং তারপর থেকে তারা তাদের পরিকল্পনাগুলো আমাদের জানানোর চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। হাসিব, সচিবালয় থেকে নতুন মন্ত্রিসভার গঠনের পর যে বৈঠকের কার্যক্রম জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।